সিলেটের জৈন্তাপুর উপজেলার বেশ কয়েকটি দর্শনীয় স্থান আজ আমরা ঘুরে দেখব। সাথে থাকছে আমাদের ঢাকা থেকে সিলেট জার্নির গল্প, মজার মজার সব খাবার আর একটা ছোট্ট সুন্দর রিসোর্টে থাকার ফুল এক্সপেরিয়েন্স। সব মিলিয়ে সাজানো আমাদের আজকের এই ব্লগ। আশা করি পুরো ভিডিওটা এনজয় করবেন। আমরা এখন আছি রাজারবাগ বাস কাউন্টারে। আমরা এখন ঢাকা থেকে সিলেট যাব। খুব মজা হবে মনে হচ্ছে এবারে জার্নিটা। সকাল সকাল আমরা এক্সাইটেড, অনেকদিন পর সিলেট যাচ্ছি আবার। হ্যাঁ, মানে কম ঘুমে আসছি, তারপর অনেক এনার্জি আমাদের। সকাল 8:30টায় গ্রিন লাইনে বাস আমাদের, যাইতে মানে 6 থেকে 7 ঘন্টার মতো লাগবে। আমরা একা না, আমাদের ফ্রেন্ডরাও যাচ্ছে সাথে। প্লাস হচ্ছে সিলেটের নতুন এমন এক জায়গায় যাব যেখানে আগে যাই নাই। আমরা যাইনি, আপনারা হয়তো অনেকে গেছেন। সো মজা হবে। হ্যাঁ, সিলেটে আবার আমরা অনেকদিন পর যাচ্ছি। আগে জার্নি করার সময় কোথায় ব্রেক দিছিল, রাস্তা কেমন ছিল আমি আসলে ভুলে গেছি। সো একটা গ্যাপ নিয়ে আবার গেলে কি হয়, মনে হয় যে নতুন কোথাও যাচ্ছি। মানে প্রতি ট্যুরে আমরা নতুন ফিলে থাকি। তোমরা কি ম্যাচিং করে আসছো? ওটা কোইন্সিডেন্স হয়ে গেছে। অনুভূতি কি তুই সিলেট যাচ্ছিস আমাদের সাথে আবার? আমাদের সাথে খালি ওরা কেন সিলেট যায় খালি? মানে কেন জানি সিলেট শুধু টানে আর কি। এবার যে লোকেশনটা দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ ভালো হবে। এটা 3টা ছোটটা নাও, বড়টা বেশি হয়ে যাবে। আমি খাইতে পারবো, আমার অনেক লাগে। তিনটা তোমার অনেক লাগে। এত সকাল সকাল সব দোকান খুলতেছে মাত্র। 125 কত এটা? 10 টাকা। আরেকজন পেপার কিনতেছে, পেপার পড়বে বাসে। কত জীবন পর পেপার কিনলা বলো? জীবনে প্রথম। রাস্তায় দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল, তো নিয়ে নিলাম। বাসে পড়বো। মোবাইলেই তো পেপার। মোবাইল আছে, বাট এটা একটু অন্যরকম ফিল দিবে আমাকে। কফিটা কেমন তুমি রিভিউ দাও, তারপর আমি নিব। গরম আছে ভালো। সিডি একসাথে। তোমরা সামনে, আমরা ডি। পিছে, আমরা ডি। পা রাখার ভালো জায়গা আছে। আরে এটা খুলতে হবে, আমি না দেখে যাব না, আমি দেখতে দেখতে যাই। কয়টায় শুরু করতেছি আমরা? 8:40। 10 মিনিট লেট, তাও ভালো। ইনশাআল্লাহ মজা হবে, সেফ জার্নি হবে। মাঝপথে ভৈরবের জান্নাত রেস্টুরেন্টে আমরা নাস্তা ব্রেক নিলাম। সকালের নাস্তা ব্রেক, সবজি। ওদের প্লেটিং পরিষ্কার, এই পরোটাটা ভালো হয়েছে, তেল কম দিতে বলছি। চাটাও সুন্দর, চিনি কম কিন্তু ভালো। আমি খাচ্ছি চা দিয়ে পরোটা, গুড কম্বিনেশন, আমার পছন্দের। সিলেটের রাস্তায় ভালোই ঝাঁকুনি, আমরা অনেক ঝাঁকি ঝুঁকি সহ্য করে অবশেষে এসে পৌঁছালাম। আসলে ম্যাক্সিমাম রাস্তার মধ্যে কাজ চলতেছে, এই কারণে অনেক টাইম লাগলো। যেখানে 5 ঘন্টা লাগার কথা সেখানে প্রায় 8 ঘন্টা লেগে গেছে। তো সকাল 8:30 রওনা দিয়ে এখন বিকাল 4:30 এসে পৌঁছালাম। এই জায়গাটা হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর, বাস স্ট্যান্ডের সামনে সিএনজি স্ট্যান্ড। এখন আমরা রিসোর্টে যাব, চলো। তো আমরা লং জার্নি করে এসে খুবই ক্ষুধার্ত, এই জন্য আগে খেতে চলে আসছি। পেন ডাকতেছে আমার। তো এর আগে আমরা পানশিতে খাওয়া হয়েছে, এই জন্য এবার 5 ভাই রেস্টুরেন্টে চলে আসছি। না, বলছিলাম বেশি চিপস কিনো না, এখন এটা নিয়ে ফেরত আসছে। বললা যে লাগে, খাও নাই কেন এখন? এত ঝাঁকুনি, খাইতে পারি না কিছু। ওরে আল্লাহ, ভিড় অনেক দেখো। ভিড়। আমরা ভাবতেছিলাম বিকেলে আসলে খাওয়া পাবো নাকি। ওরে আমার লাগেজ। আমরা লাগেজ নিয়ে রেস্টুরেন্ট, পরে জায়গা আছে। বাস থেকে নেমে মনে হচ্ছে পেটে আমার রাক্ষস ডাকতেছে। চিকেন রোস্টে কি পিস দিলেন? আরেকটা বিফ দেন। এটা ধনিয়া ভর্তা, এটা সিম ভর্তা, ডাল ভর্তা, এটা হচ্ছে জলপাই আচার। এটা কি চাপা শুটকি নাকি চাপা শুটকি? এক এক জেলায় হয়তো এক এক নামে ডাকে। মানে অনেক রকম ভর্তা, আমরা কোনোটাই অর্ডার দেই নাই, ওরা গুছায় নিয়ে আসছে সব একটা একটা, কিছু না খেলে ফেরত। নাইমের মাছটা সুন্দর, বোয়াল মাছ। বিশাল বড় পিস, 350 টাকা। বিশাল বড় পিস। আর অর্নার কি চিকেন বিরিয়ানি, ডিম সহ। সেম পিস, ওর দেখা দেখি আমি আরেকটা নিয়ে নিলাম। মাছ দেখে লোভ লাগছে, বিশাল বড় পিস দিছে। আমার বিফ থেকে এক টুকরা তোমার, তোমার মাছ থেকে অর্ধেক আমার। হ্যাঁ, সমান সমান। ধনিয়া ভর্তাটা ভালো লাগছে দেখে।
আমরা এর আগে পানশিতে খাইছি, পানশি আর পাঁচ ভাই দুইটা রেস্টুরেন্টই পাশাপাশি, আর দুইটাতে অনেক ভিড়। শুটকি ভর্তাটা আরেকটা দিতে বলো। নর্মালি হচ্ছে জার্নি শেষে আমরা রিসোর্টে গিয়ে চেক ইন করি, বাট আজকে এত বড় জার্নি হয়ে গেছে 8 ঘন্টা, তো এরপর আমাদের সবার এত খিদা লাগছে যে মনে হলো আগে লাঞ্চ সেরে নেই। বাইরে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা আগে খাওয়া দাওয়া করার ডিসিশন নিলাম। এই ডিসিশনটাই ভালো হয়েছে। মজা ধনিয়া ভর্তাটা, শুটকি ভর্তাটা অনেক মজা। সাতকরা দিয়ে গরু মাংস রান্না করা। সিলেটে আসবো আর সাতকরা বিফ খাবো না, তাই কি হয়? তো এই বিফের মধ্যে হচ্ছে সাতকরা মিক্স করা, 3-4 পিস দেয়, এক বাটি হচ্ছে 300 টাকা। এটা ঝোলটা বেশি মজা কেন, বড় মাছ তো, মাছের তেলটা ঝোলের সাথে মিক্স হয়ে এটা খুবই মজার একটা ফ্লেভার দিচ্ছে। মানে মাছের ঝোলটা অনেক মজা এখানে। মাছ বেশি মজা নাকি বিফ? মাছ। আরে এমন ঝাল লাগছে হ্যাঁ শেষে। এখন মিষ্টি খাওয়া লাগবে। খাবারগুলোর মধ্যে শুটকি ভর্তাটা সবচেয়ে ভালো ভর্তা ছিল, আর বোয়াল মাছটা তো বেস্ট, আর গরু মাংসও ভালো ছিল, সাতকরা দিয়ে রান্না করা, টেস্টি ছিল অনেক। সবগুলো খাবারই ওভারঅল ভালো ছিল। আমার ঝাল লাগছে, আমি এখন কি খাবো? ফালুদা খাই। তো এই যে আমাদের ফালুদা, দেখতে কিন্তু সুন্দর। দুই পাশে দুই কালারের আইসক্রিম। স্ট্রবেরি আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, পরে আপেল কুচি, একটা জেলি, সাবুদানা, আর নিচে হচ্ছে নুডলস। দই কই দই? কত বলছিল দই দিবে, দই দেয় নাই। 2 রকমের আইসক্রিম মিক্স করে ফেললাম। ঝালটা চলে গেছে, রিফ্রেশিং। কেমন লাগতেছে তোমাদের? হ্যাঁ, এজ এ ডেজার্ট মনে হয়। এই যে আমাদের 4 জনের খাওয়া দাওয়া শেষে টোটাল বিল আসছে 1510 টাকা। তো এবার হচ্ছে আমরা আমাদের রিসোর্টে যাব। কতক্ষণ লাগবে যেতে? 15 মিনিট, কাছে, বেশি দূরে না। ও আচ্ছা। তো আমরা খুব সুন্দর একটা রিসোর্টে চলে আসছি, বাট এখন হচ্ছে রাত হয়ে গেছে। আগামীকালকে আপনাদেরকে দিনের বেলা এই সুন্দর রিসোর্টটা ঘুরে দেখাবো। আজকের মতো বাই বাই। সো আমাদের সিলেটি বাড়ি থেকে সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে আমাদের রুমের সাথে বারান্দা। এই প্রথম মনে হয় কোনো রিসোর্টে এসে রুমের সাথে এত বড় ব্যালকনি পেলাম। অনেক সুন্দর এই জায়গাটুকু। ঘুম থেকে উঠে এই বারান্দাটা এসে খুবই রিফ্রেশিং লাগতেছে। চারপাশে প্রকৃতির একটা সুন্দর শব্দ, মানে বাতাস হচ্ছে, বাতাসের গাছের sound। পাতাগুলো নড়তেছে, ভালো লাগতেছে দেখে। এই জায়গাটায় না কারো বাসা বাসা ভাব আছে, যে আমরা কারো বাসায় থাকতেছি এরকম। আর একটা অন্যরকম, শহরের মধ্যেই আমরা আছি বাট শহরের বাইরে ফিল হচ্ছে। শহরের ফিল নাই। হ্যাঁ। আচ্ছা, বারান্দায় বেসিন কেন? জানি না। আমরা হচ্ছে সকাল সকাল রেডি হয়ে গেছি উঠে, এখন নাস্তা করতে যাব। তার আগে আমাদের রুম টুরটা দিয়ে দিই। এখানে বসার জন্য জায়গা রাখা, বাট এটা একটা দিছে, 2টা থাকলে ভালো হইতো। আর এই পাশে হচ্ছে আয়না, বেসিন, জানি না কেন দিছে, বাট সুন্দর লাগতেছে সব মিলে। হোয়াইট কালারের থিম। এই যে এদিক দিয়ে হচ্ছে রুম। আসো। এই পাশে কিছু নেই, ফাঁকা, মানে বারান্দাটা অনেক বড়। সো এই হচ্ছে আমাদের রুম। রুমটাও কিন্তু বেশ বড়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে একটা রুম, এই পাশে হচ্ছে বারান্দা, আর এই সাইডে হচ্ছে আরেকটা মিনি রুম। এই দেখো, এই রুম থেকে ফ্রন্ট ভিউ। বাচ্চারা থাকলে এখানে এসে থাকতে পারবে। মানে একজন থাকার মতো আলাদা ছোট একটা রুম হচ্ছে বড় রুমের সাথে অ্যাড করা এরকম। পড়ার টেবিলও আছে। এইটা হচ্ছে তোমার পড়ার টেবিল, আমি কাপড় চোপড় রেখে নষ্ট করে ফেলছি। ও, বারান্দা একটা চেয়ার ছিল, এটা নেওয়া যাবে 2টা চাইলে। আর আলমারিতে কিছু ছিল না, এদিকে জিনিসপত্র রাখার জায়গা, একটা সোফা। ওয়াশরুমটাও বড় আর ক্লিন, শাওয়ার স্পেস আলাদা, সবকিছু ক্লিন, টয়লেট্রিজ কিছু কিছু দেওয়া আছে যা যা দরকার। বেডটা কমফোর্টেবল ছিল, ফ্যানটা সুন্দর, আর এসিটাও নতুন। রুমের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে যে রিসোর্টটাই নতুন, সবকিছু পরিপাটি, পরিষ্কার আর গুছানো। তো এতক্ষণ হচ্ছে আমাদের রুম দেখালাম, আর রিসোর্টটা কিরকম সেটা হচ্ছে এই যে এরকম, মানে খুব বেশি বড় এরিয়া না। এই যে সুন্দর বাড়িটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের রুম ছিল। আসো দেখাই বারান্দার সাইডটা দিয়ে। অনেক ফুল গাছ লাগানো চারপাশে, শৌখিন যারা সাজাইছে। এই যে এইটা হচ্ছে আমাদের বারান্দাটা যেটা দেখাচ্ছিলাম, এদিক দিয়ে লক করা, যাওয়ার উপায় নেই, ভালো হয়েছে। তো এটা ছিল আমাদের বারান্দাটা, যেটা আমাদের রুম। আর পাশে হচ্ছে আমাদের ফ্রেন্ডরা যে রুমটা নিছে, ওইটাতেও সেম বারান্দা। এই যে এইটা ওদের বারান্দা। দেখো, ওদের 2টা চেয়ার দিছে, আমাদেরকে একটা দিছে। মানে এই রুমটাও সেম, বারান্দাও সেম। উল্টা পাশে এই দিকে গেলে হচ্ছে কি দেখাই, তার আগে সুন্দর একটা দোলনা আছে। আমাকে দোলনা একটা ছবি তুলে দাও না, বসে ভালো লাগতেছে।
ওয়েদারটা এখন এত সুন্দর, মানে হালকা রোদ সাথে ঠান্ডা বাতাস। তবে আমার মনে হয় কি জানো, এই রিসোর্টে বর্ষাকালে আসলে আরো বেশি সুন্দর লাগবে হয়তো, কারণ বারান্দাটা এত সুন্দর, বারান্দা থেকে বৃষ্টি দেখা যাবে, অনেক সবুজ চারপাশে, আর বৃষ্টির সিনারি অনেক সুন্দর হবে। আমার কিন্তু এই সিজনই ভালো লাগতেছে। আমরা এবার শীতের শেষের দিকে আসছি, যদিও আমার গলা বসে গেছে, রাতে অনেক ঠান্ডা ছিল, ভোরেও ঠান্ডা ছিল, এখন একটু আরাম লাগতেছে, সুন্দর রোদ। রুমে কোত্থেকে জানি বাতাস ঢুকতেছিল, হ্যাঁ, না মানে রুমে বাতাস ছিল। এসি অফ, বাট পুরা ফুল এসি মোডে আমরা ছিলাম। নাস্তা রেডি? আচ্ছা চলো, আমাদের হচ্ছে ডাক পড়ছে, আমরা সকালের নাস্তা করে আসি আগে। এই পাশে হচ্ছে 2টা রুম ছিল, আর এই দিকে আসলে আরো 3-4টা রুম আছে। এই বাংলোটায় মেবি 5টা রুমই আছে। এই যে এই রুমগুলার বারান্দা হচ্ছে আবার এরকম একটু সিঙ্গেল, মানে বারান্দাটা ছোট এই দিকের গুলা। তো আমার মনে হয় এখানে আসলে আমরা যে 2টা রুম নিছি, ওই 2টা রুম নিলেই সুন্দর বারান্দা পাওয়া যাবে। পিছনের সাইডটায় আবার ছোট ছোট বারান্দা সব রুমের সাথে। অল্প একটু জায়গা, অনেক শাকসবজি গাছ লাগানো, সুন্দর। টমেটো গাছে টমেটো হয়েছে, ওয়াও। এখানে হচ্ছে ব্রেকফাস্ট সেট মেনু স্টাইলে, মানে ওরা রেডি করে রাখছে। আমরা হচ্ছে গতকালকে রাতে টাইম দিয়ে দিছিলাম, 9:30টার সময় খাবো সকালে। তো এখন আমাদের সকালের নাস্তা রেডি, চলো খেতে যাই। চলো, খিদে লাগছে। হ্যাঁ, এটা ডাইনিং এরিয়া, সুন্দর। পরোটা, ডিম ভাজি, এটা কি সবজি। তো চা নিয়ে আমরা আবার এই পাশে চলে আসছি। ওই দিকটায় হচ্ছে ডাইনিং এরিয়া ছিল, আর এতটুকু কি বলা যায়, লবি এরিয়ার মতো। মাঝখানে হচ্ছে কমন স্পেস। এইটা হচ্ছে আমাদের রুম ছিল 101 কামিনী, এইটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের রুম ছিল। মানে এই 2টা রুমে ওই যে বড় বড় সুন্দর 2টা বারান্দা, আর এতটুকু হচ্ছে কমন স্পেস। সব রুম থেকে হচ্ছে এই জায়গাটায় আসা যায় এরকম। তো আমরা চা নিয়ে এখানে চলে আসছি ডাইনিং থেকে, আসো চা খাই। তো এই রিসোর্টে আমাদের আরো এক্সপেরিয়েন্স আর কস্টিং সম্পর্কে একদম ভিডিও শেষে জানাবো। এখন আপাতত চলেন আগে আমরা ঘুরতে বের হই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বের হব সারাদিন ঘুরে বেড়াতে। আমাদের সিএনজি চলে আসছে গেটে, গতকালকে রাতে ঠিক করা। আমি ফুল অফ এনার্জি। আমিও। চলো, আমরা এক্সাইটেড। অনেক ঘুমাইছি আজকে। হ্যাঁ, অনেক দেরি করে দিন শুরু করছি, মামা রেডি? প্রায় 11টা বাজে। ও আজকে সুন্দর করে সাজছে, ভিডিওতে নিলে প্যারা নাই। সুন্দর লাগতেছে তোমাদেরকে। চলো আমরা স্টার্ট করি আজকের ঘোরাঘুরি। ভাই, এখান থেকে লালাখাল সিএনজিতে কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা। কেমন লাগছে তোমার সিলেট শহর? আমি তো আগেও আসছি সিলেটে, একই রকম, ভালোই লাগছে। হ্যাঁ, রাস্তাঘাট সুন্দর, পরিষ্কার। তো আমরা প্রথম যে স্পটে যাব, প্রায় 40 থেকে 50 মিনিটের মতো লাগবে। কি হলো? ট্রাকের সাথে লেগে যেতে নিছিল। ও, ওদের সিএনজিটা খোলা, তো এই জন্য বেশি ফিল হয় লেগে যাচ্ছে। আমাদের সিএনজি এইদিকে তো সব বন্ধ। খোলামেলা, ভালোই লাগছে। আইনি ছিল গ্রিল লাগানোর জন্য, আমরা আন্দোলন করে নিষেধ দিয়ে দিচ্ছি। আপনারা আন্দোলন করে গ্রিল নেয় নাই। মনে করেন একটা দুর্ঘটনা ঘটলে মনে করেন ভাই গ্রিল লাগাতে থাকলে সমস্যা হয়ে যাবে। ভাই, এখানে কি আগুন ধরে? জি, ওইখানে আগুন ধরে। বেশি দূর হাঁটা লাগবে? হ্যাঁ, এই আগুন ধরে দেখি কি নাম আগুন পাহাড়? জি। আগে পুরো পাহাড়ে আগুন জ্বলতো, এখন শুধু ওই যে গোত্রগুলাতে আগুন ধরে, আর ওই নিচে আগুন ধরে। ওই যে আগুন জ্বলতেছে, ওই যে দেখা যাইতেছে, কই দেখা যায় আগুন? ওই যে গাতা ও দিয়ে হ্যাঁ, আগুন হ্যাঁ, দেখা দেখতে পাইছি আমি। যাইতেছে। ওইদিকে গোত্র দিকে চাইলে আগুন দেখা যাবে। ও, আগে কি সবগুলো গর্ত থেকে আগুন আসতো? হ্যাঁ, এই পাহাড় 24 ঘন্টায় গরম থাকে, এবারে ঝড় বৃষ্টি মেঘের সময় এগুলা গরম থাকে। নিচে গ্যাস অনেক পাহাড়ের। তো আমরা আজকে প্রথম যে স্পটে থামলাম, এটা হচ্ছে আগুন পাহাড়। মানে পাহাড়ে আগুন জ্বলে, কি ইন্টারেস্টিং ব্যাপারটা না? ও, এটা প্রাকৃতিক ভাবেই নিচ থেকে আগুন সাবধান, আসতেছে। বেশি যায় না, আগুন গায়ে কাপড়ে লেগে যেতে হ্যাঁ, পারে। গরম একটা ভাব। এই যে যে ছোট একটু করে আগুন দেখা যাচ্ছে, ওয়াও, নাইস তো। ব্যাপারটা কিন্তু জোস, খুবই ইন্টারেস্টিং। বালুটার মধ্যে কেমন ঢেউয়ের মতো একটা স্রোত যাচ্ছে। একটা গরম ভাব। রোদে কারণে দেখা যাচ্ছে না, বাট আছে এখানে আরো পুরো জায়গাটার মধ্যে। ও, মানে নিভানোর পরে আবার, হ্যাঁ হ্যাঁ, এই। নিভানোর পরে আবার একা একা জ্বলে উঠছে। এই পুরো জায়গাটা থেকে গ্যাস বের হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ডস। মানে এখানে হলো গ্যাস ফিল্ড আছে একটা। আপনারা সিলেট আসলে এই অদ্ভুত জায়গাটা ঘুরে যেতে পারেন। সো ফাইনালি আমরা চলে আসলাম লালাখাল।
লালাখাল হচ্ছে সিলেট শহর থেকে 35 থেকে 40 কিলোমিটার দূরে। শহর থেকে ডিরেক্ট গেলে 1.5 ঘন্টার মতো লাগে। 1650 চারজনের কম হবে না? কম হবে না? আপনি 8 জনে নিয়ে যে তেল যাইবো 4 জনে নিয়ে তেল যাইবো কই কই ঘুরাবে? ওখান থেকে চাইবো সামনেটা দ্বীপ আছে, যদি চাইন দ্বীপ নামটা ছবি তুললা, তারপরে আবার উঠবা নৌকাতে, আবার স্টার দিব লিয়ে যাবো 0 পয়েন্ট গিয়ে চা বাগান আছে, নীলপানি আছে, বালুচর আছে, এগুলা দেখিয়ে আবার ওখানে নিয়ে আসবো। কতক্ষণ? টোটাল 1.5 ঘন্টা লাগবে নৌকা রালিং, আর যদি আপনারা অন্য আরো ঘুরেন আধা ঘন্টা। এটাই। আমাদের নৌকা ঠিক হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বোট রাইড নিব। মানে আগুন পাহাড়ের তাপ খেয়ে গরম হয়ে গেছি, এখন হচ্ছে আমরা স্নিগ্ধ বাতাস খেতে নৌকায় চড়বো। নৌকায় চড়ে লালাখাল দেখবো। এখানে অনেক বোট সারি সারি করে রাখা। এই ঘাটের নাম হচ্ছে সারি ঘাট। এখানে আসলে অনেকগুলো বোট পাবেন, সবগুলো বোটের স্টাইল একই রকম, ছাদ দেওয়া। সো এখান থেকে আমাদের মেইনলি 2 ঘন্টার একটা ট্যুর হবে। নৌকায় হয়তো 1.5 ঘন্টা, আর আশেপাশে ঘোরাঘুরি আধা ঘন্টা থেকে একটু বেশি লাগতে পারে। সো এখন 1টার সময় আমরা স্টার্ট করতেছি। অনেক সাউন্ড, কিচ্ছু শুনি না। পাশে দিয়ে নৌকা গেলে ঢেউ হয়। পানিটা এত ঠান্ডা, সুন্দর, পানি অনেক পরিষ্কার। তো আমরা একটা পয়েন্টে এসে নামলাম, চর পয়েন্ট। প্রথমে একটা পয়েন্টে এসে নামায় সব নৌকা। চর না, আসলে ওনারা দ্বীপ বলে। এখানকার এখানে পানির পানি, কালার আল্লাহ, আনবিলিভেবল, এত নীল। মাশাআল্লাহ, এখানকার পানির কালারটা এত বেশি সুন্দর, একদম স্বচ্ছ নীল দেখা যাচ্ছে। এই পানির উৎপত্তি হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় থেকে। ইন্ডিয়ার যে ডাউকি রিভারটা আছে মেঘালয়ের, ওইটার পানির সাথে মিল আছে এটার কালার। এর আগে যে আমরা ডাউকি নদীতে বোটে চড়ছি না, ওই রকম কালার। এই যে এই পয়েন্টের ছবি সবচেয়ে সুন্দর আসছে, এটার পিছনের পানিটা অনেক সুন্দর, মানে এটা আনরিয়েল লাগতেছে, এত নীল। তারপর ছবি দিলে মানুষ বলবে এডিট করা, আসলে একদমই এডিটেড না, ফিল্টার নাই। এই জায়গার পানিটা অনেক নীল। এই ছোট্ট চরে আবার ছোট ছোট 2টা দোকান বসানো। এগুলো কার ভাই? আপনাদেরই? তরমুজ কত করে? 20 টাকা পিস। কমলা ইন্ডিয়ার 1 পিস কত? 20 টাকা। তরমুজগুলো কোথেকে করে? এগুলো আমরা এই পাহাড়ে পাহাড়ি চাষ করেন? তরমুজ কিনছি 20 টাকা দিয়ে। অনেক রোদ তো, এক্সপেক্ট করছিলাম আরো বেশি ঠান্ডা হলে ভালো লাগতো বেশি। ওই যে দূরে পাহাড় দেখা যায়, বাট এত ক্লিয়ার না ওয়েদারের কারণে। আকাশ এত বেশি ক্লিয়ার না, দূর থেকে দেখা যাচ্ছে। আর ওই যে আমাদের ড্রোন মাস্টার, এই পাশে হচ্ছে টুরিস্টরা, কিছু টুরিস্ট, কয়েকটা বোট ভিড়ানো। অনেকে এখানে গোসল করতেছে ওই পানিতে নেমে, নৌকা থামায়। এগুলো কত করে ভাই? 250। তরমুজটা মিষ্টি আছে, মজা। সাদা ড্রেসে পরবে, দেখো। চা কেমন? এমন কালার লাল। এই জিনিসটা দিয়ে বানানো, এটার মধ্যে সবকিছু দেয়া, ঠিক না? ফ্লেভার আছে, চিনি। চিনি আছে, ফ্লেভার আছে, লেবুর একটা ফ্লেভার আছে। রং চাটা খুব ভালো ছিল। পিছনে কালারটা অনেক সুন্দর পানি। কমলা খেতে খেতে বোট জার্নি। আমরা এখন লালাখালের একদম লাস্ট পয়েন্টে চলে আসছি, মানে একদম বর্ডারের পাশে, 0 পয়েন্ট। এই পর্যন্ত বোট রাইডের অভিজ্ঞতা হচ্ছে নৌকালার এই পর্যন্ত আসতে চায় না। আমরা তো সারিঘাট থেকে আসছি, সারিঘাট থেকে এই জায়গার ডিস্টেন্স একটু বেশি, হ্যাঁ। মাঝখানে খালি ঘুরে যেতে যাচ্ছে সে। মানে আমাদেরকে বলছিল অনেক সময় লাগে। টাইম ছিল মানে 2-2.5 ঘন্টা। এখানে আসতে সময় লাগে বেশি সেটা বলতেছিল, এই কারণে সে চাচ্ছিল যে আরো আগে ফেরত চলে যেত। 3:30টার মধ্যে, 2.5 ঘন্টার মধ্যে ট্যুর শেষ করে ফেলবো হয়তো এখান আরেকটা থেকে। পয়েন্ট ছিল চা বাগান, আমরা আর ওইটা যাচ্ছি না। চা বাগানটা যেতে পারলাম না, কারণ টাইমটা লিমিটেড। আমার মাঝি আমাদেরকে থ্রেট দিচ্ছিল
আপনাদের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করেন। পিছলা। ওইদিকে হচ্ছে বর্ডারের শেষ সীমানা, সাইনবোর্ড দেওয়া আছে 0 পয়েন্টের। ওইটাই বাংলাদেশের শেষ, তারপর ইন্ডিয়া। নদীর ওই পাশ দিয়ে গেলে হেঁটে যেতে পারতাম, আর ওই পাশে দূরে মেঘালয়ের পাহাড় দেখা যায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে এসে পানির কালার 2 রকম হয়ে গেছে, মানে পানিটা ভাগ হয়ে গেছে, ওই পাশে নীল পানি আর এই পাশে খয়েরি পানি। একদম একটা বর্ডার লাইন দেখা যাচ্ছে, যে এই লাইনের এই পাশে এক কালার আর ওই পাশে আরেক কালার। কারণ এই পাশে হচ্ছে সব চরের মাটি, পানি নাই, হেঁটে হেঁটে চলে যাওয়া যায় তো। একটু কাদামাটি টাইপ এখানে। হ্যাঁ, আর ওই পাশে হচ্ছে গভীরত্ব বেশি, এই জন্য পানির রংটা নীল দেখা যাচ্ছে। তো নৌকা ভাড়া করার সময় আমাদের বলতেছিল 3টা পয়েন্ট ঘুরাবে, একটা হলো দ্বীপ, চা বাগান আর 0 পয়েন্ট। 2 ঘন্টা টাইম দেয়, 2 থেকে আড়াই ঘন্টা। এত অল্প টাইমের মধ্যে আসলে সবগুলো স্পট ওইভাবে টাইম নিয়ে ঘোরাও যায় না। বাট তারা আবার ওই ঘাট থেকে এই কয়টা স্পট বলে রেটটা ফিক্স করে রাখছে 1650 টাকা পার বোট, মানে আপনি 2 জন হলেও 1650 টাকা দিতে হবে। অনেকে আবার ঘাটে এসে গ্রুপ পার্টনার খুঁজে নেয়, মানে ছোট ছোট গ্রুপ হলে 2 গ্রুপ করে এক বোটে উঠে। আপনারা যদি 0 পয়েন্ট আসতে চান তাহলে দ্বীপে বা চা বাগানে একটু কম টাইম নিয়ে এখানে আসতে হবে, মানে যে কোনো একটা জায়গায় আপনার বেশি টাইম দিতে পারবেন, না হলে তাড়াহুড়া করে সব ঘুরতে হবে। এইদিকেই পড়ে সেই চা বাগানটা, আধা ঘন্টা টাইম থাকলে হয়তো হেঁটে ঘুরে আসা যাইতো। চানাচুর মাখা, চানাচুর একটু কম দিয়ে এটা একটু বাড়ান। কামরাঙ্গা নিয়ে নিলাম, আর এক হাতে চানাচুর মুড়ি। কোনটা আগে খাওয়া, ঝাল না মিষ্টি? আগে ঝাল। বোট থেকে নামার পর মনে হচ্ছে কানে শুনতেছি না, কান ব্যথা হয়ে গেছে, এরকম এত সাউন্ড ইঞ্জিনের। শব্দ দূষণ ইঞ্জিনে। তো আমরা যে 0 পয়েন্টে ছিলাম ওখান থেকে এক্স্যাক্টলি 1 ঘন্টা লাগলো আবার এই মেইন ঘাটে ফিরে আসতে। কেমন লাগলো তোমার লালাখাল? লালাখাল তো ভালোই লাগলো, এখন আমার কান ব্যথা করতেছে ইঞ্জিনের সাউন্ডে। লালাখালের নীল পানি দেখতে হলে কিন্তু বেস্ট টাইম নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, এই টাইমে নীল পাওয়া যায়। বৃষ্টি না থাকলে কি, বৃষ্টি হলে পানিগুলো তখন আবার ঘোলা দেখা যাবে, নীল কালারটা পাওয়া যাবে না। আর সারিঘাট থেকে বোট নিলে আপনার ওই দ্বীপে যেতে পারবেন, দ্বীপে গেলে ওই জায়গাটা একটু নীল বেশি। আরেকটা ঘাট আছে, ওই ঘাটে গেলে ভাড়াও কম, ট্যুরের টাইমটাও কম। খুব সুন্দর একটা রাস্তা পার করতেছে। তা আমরা এখন আরেকটা সুন্দর জায়গায় চলে আসছি, অনেক সুন্দর। অনেক সুন্দর। আমি এখানে এসে আমার ভিয়েতনামের নিনবিনের কথা মনে পড়তেছে। নিনবিন গিয়ে আমরা এরকম একটা জায়গা দেখছিলাম, দুই পাশে শাপলা বিল, মানে পুরো সামনে লাল বড় হয়ে পাহাড়। আছে বিলটা দেখো। জৈন্তাপুরের এই ডিবির হাওর বা শাপলা বিল হলো বাংলাদেশের অসাধারণ সব সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা বলা যায়। বর্ষার শেষ থেকে শীত পর্যন্ত এখানে আসলে দেখা যায় লাল শাপলার বিশাল কার্পেটের মতো ফুল একদম ভেসে থাকে। ফুল ছেঁড়া নিষেধ, প্রতি ঘন্টা নৌকা ভাড়া 500 টাকা। শুনছিলাম আগে 400 টাকা ছিল। না, এই যে এখানে লিখেই দিছে সব নিয়ম কানুন। পরবর্তী প্রতি ঘন্টার জন্য 100 টাকা। ফটোগ্রাফাররা আছে, বললে ছবি তুলে দিবে, 5 টাকা করে নিবে। সকালে কয়টায় আসতে হয় ভাই? 6টা 7টা 6টায় কিভাবে আসবো? আসতে তো 2 ঘন্টা লাগলো। 11টার আগে আসলে 11টা পর্যন্ত আসলে পাওয়া যায়। দিক দিয়ে যে ওইটা কি মন্দির, সমাধি। তো আমরা হচ্ছে এখন মিস করে ফেলছি আসলে, সকাল সকাল আসলে সব শাপলাগুলো ফুটে থাকে, তখন ছবি সুন্দর হয়। মাত্র আমরা একটা বোট রাইড নিয়ে আসলাম না, তো এখন আবার এর জন্য উঠতেছি না। এখানে জায়গাটা দেখে গেলাম, আমি এখানে আবার আসবো ইনশাল্লাহ সকালবেলা। আজকে বিকেল হয়ে গেছে আমাদের আসতে আসতে। এখানে এখন টুরিস্ট নাই, এই যে গরুদের সাথে দেখা আমাদের, মানে সবাই জানে মোটামুটি সকালে হয়তো ভিড় থাকে, তাই না? হ্যাঁ, সকালেই ম্যাক্সিমাম টুরিস্টরা আসে। সকাল বলতে ভোরে আসলে সবচেয়ে ভালো। 8টা 9টায় বেশি মানুষ থাকে না? 10টা 11টা পর্যন্ত মানুষের খুব ডর। এখানকার ছবিগুলো অনেক সুন্দর আসতেছে, মানে এত পরিমাণে শাপলা। এখন তো জাস্ট শাপলা কলি হয়ে আসছে, শাপলা ফুটে নেই এরকম লাগতেছে। তাহলে চিন্তা করো আমরা যদি সকালে আসি তাহলে কত সুন্দর হবে সিনারিটা। আজকে আমরা মেইন টার্গেট হচ্ছে লালাখাল ছিল, সাথে কাছে দেখে এটা দেখে গেলাম। সো এরপর আসলে এইটা মেইন টার্গেট করে নৌকা চড়বো, ছবি তুলবো, ওই টার্গেট করে আমি আবার আসবো ইনশাল্লাহ। একটা নরবরে ব্রিজে চলে আসছি, ভেঙে না পড়লেই হয়। কচকচ আওয়াজ করতেছে, কিন্তু ব্রিজের দুই পাশে দেখছো অসাধারণ অসাধারণ অনেক ফুল। এখানে আসলে আপনারা শুধু শাপলা বিলে শাপলাই দেখতে পাবেন এমন নাই, এখানে অনেক বিদেশি পাখি ঘুরতে আসে। ওনারা বলছিল যে এক এক জাতের পাখি আসে যে অনেকে চিনেও না এরকম। শাপলা ফুলের মাঝে মাঝে পাখিও হাঁটতেছে, কি অবাক করা সুন্দর সিনারি। আর হঠাৎ হঠাৎ কি হয়, পাখিটা হারায় ফেলি, আবার মনে হয় যে ওই যে কোথায় গেল পাখিটা, এরকম
এই ব্রিজে ওঠার জন্য 20 টাকা টিকিট। পার পার্সন। এখানে আশেপাশে আসলে কোনো খাওয়ার দোকান নাই সেরকম ভালো, আমরা এই জন্য এখান থেকে কলা, ডিম, ডিম সিদ্ধ, শসা এসব খাইছি। আপনারা সকালবেলা রওনা দিলে বেশি বেশি খেয়ে রওনা দিবেন, অথবা কিছু খাবার নিয়ে আসতে পারেন, শুকনা খাবার। মানে এই আশেপাশে ওরকম কোনো দোকান নাই। তো আমরা এখন আরেকটা স্পটে চলে আসলাম, এইটার নাম হচ্ছে শ্রীপুর চা বাগান। বাট এখানে এসে চা বাগান একদম শুকায়, অবস্থা খারাপ চা বাগানদের। মনে হচ্ছে দুর্ভিক্ষ চলতেছে। একদম সব খা খা করতেছে, খয়েরি কালার দেখা যাচ্ছে। শীতকালে যেরকম হয়, এই চা বাগানের একদম সামনেই হচ্ছে উঁচু উঁচু বিশাল পাহাড় দেখা যায়। তো এই জায়গাটার ভিউ অনেক সুন্দর, এই জন্য হচ্ছে টুরিস্টরা এই জায়গায় আসে দেখতে। আমাদের মনে হয় এই জায়গার জন্য টাইমটা শীতকালে না হয়ে বর্ষাকালের পরে হলে বেস্ট হইতো, তখন আরো বেশি সবুজ থাকতো। এখন সামনের পাহাড়গুলো এমনি দেখতে ভালো লাগে। আসলে এক একটা জায়গা এক এক সিজনে পারফেক্ট। যেমন আমি বর্ষাকালে আসলে লালাখালের নীল পানিটা পাইতাম না। আসলে লালাখালে অনেক বছর ইচ্ছার পর লালাখাল আসছে। আমি লাস্ট অনেক বছর ধরে ওকে বলতেছি যে শীতকাল আসছে, এবার লালাখাল দেখবা। মানে শীতে আমরা মিলাইতেই পারি হ্যাঁ, না। শীতকালে তো লালাখাল বেস্ট টাইম। এইবার একটু আমাদের টাইম মিলছে দেখে লালাখালের জন্যই আসছি। এখানে আবার আসতে হবে বর্ষাকালে। ভালোই হয়েছে, সিলেট আবার আসলে আরো জায়গা আছে যে আবার আসা যাবে, আবার নতুন সিনারি দেখা যাবে। কারণ আমাদের বারবার সিলেট আসা আসতে লাগবে, হয়। বাংলাদেশের টুরিস্ট স্পট না, মেইন টুরিস্ট স্পটের একটা। কারণ সব সুন্দর সুন্দর জায়গা হচ্ছে কক্সবাজার, সিলেট। আপনারা বলেন কমেন্ট করে আমরা আর কোথায় কোথায় যেতে পারি, আর কোথায় কোথায় ব্লগ করে আপনাদের দেখাবো। যদি কোনো আইডিয়া পাই আমরা মানুষের থেকে, কোথায় যাওয়া যায়। হ্যাঁ, তুই তো বর্ষাকালে এখানে আসছিলি, তখন কেমন ভিউ পাইছিলি? মানে বেশি জোস এই যে এইখানে মেঘ জমে থাকে। আমি যখন আসছিলাম এখানে সবুজ ছিল, মানে অসাধারণ ভিউ ছিল, মানে দেখার মতো। এখন তো পুরো মরে গেছে মনে হচ্ছে, বাট মানে দ্যাট ওয়াজ ভেরি গুড। এই জায়গাটা তামাবিল থেকে খুবই কাছে। খুবই কাছে, সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দর যখন মেঘগুলো জমে থাকে। আর আমরা এর আগের বার যখন মেঘালয় গেছিলাম, ওই পাহাড় দিয়ে গেছিলাম, ওই পাহাড়ের রাস্তা আছে, ওই যে মেঘালয়ের গ্রামগুলো দেখা যায়, আর ওই দিক দিয়ে রাস্তা যায়। তো এখন আমরা শহরে আবার ব্যাক করবো আমাদের রিসোর্টে। মেইনলি আমরা যে সিএনজি নিয়ে ঘুরতেছি সেগুলো আমরা গতকাল রাতেই বুক করছি, পরের দিন যেন আমাদের খোঁজাখুঁজি করতে প্যারা না হয়, আর হোটেল থেকে পিক করে নিছে। আমাদের এই সারাদিনের ট্রিপের জন্য কস্ট পড়ছে 1700 টাকা। 4টা স্পট বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। এখন আবার শহরে ব্যাক করতে 2 ঘন্টার মতো লাগবে। আজকে সারাদিন ঝালমুড়ি খেয়ে কাটাই দিলাম। আমরা চলে আসছি এখন সিলেটে কাচ্চি বিরিয়ানি খাবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা পানশিতে ডিনার করার জন্য আসছিলাম, জিন্দা বাজারের পানশি। এসে পাশেই সুলতানস্টাইন দেখলাম, এটা দেখে মুড সুইং হয়েছে, মানে মনে হচ্ছে কাচ্চি বিরিয়ানি খাই, চলো লোভ লেগে গেছে। তো এখন আমরা কাচ্চি অর্ডার করি, চলো। সুলতানস ডাইনে অনেক ভিড়, মনে হচ্ছে শহরে ভালোই পপুলার। তো আমরা এখান থেকে অর্ডার করব এইটা, কাচ্চি বিরিয়ানি হাফ, 420 টাকা। সেট মেনুতে জালি কাবাব দেয় নাই, এক্সট্রা নিতে হবে 60 টাকা। আমাদের রিসোর্টে ডিনারের ব্যবস্থা নাই বললেই চলে, আগে অর্ডার করতে হয় বললো, বাট আমরা সন্ধ্যে এসে অর্ডার করলাম, তাও পাই নাই, এই কারণে বাইরে চলে আসলাম। ও কি টেম্পটিং, আমার লোভ লাগতেছে খাবার দাবার দেখে। গরম গরম ধোয়া উঠতেছে, একটা বড় আলু দিছে। আমার তো কাচ্চি বিরিয়ানির আলু খেতে বেশি এক্সাইটেড থাকে, কি নরম আর কি গরম। আমি খাবো কাঁচা মরিচ। গরম দিছে দেখে বেশি জোশ লাগতেছে, কারণ ধরা যাচ্ছে না। আমি শুরু করলাম, আর ওয়েট করতে পারতেছি না। আমার ফুড ফটোগ্রাফি ডান্স, তো তুমি খেতে পারো। সেরা, সারাদিন এত ঘুরাঘুরি পরে খাওয়াটা দরকার ছিল আমার। এত পরিমাণে দিছে, হাফ নিয়ে যদি এত দেয় তাহলে ফুল কারা অর্ডার করে খায়? একা ফুল খাওয়া সম্ভব? পারে অনেকে। অনেক মজা করে খাচ্ছি, অনেকদিন কাচ্চি বিরিয়ানি খাই নাই। মনে হচ্ছে বিয়ে বাড়ি কাচ্চি খাচ্ছে, তাই না? ও আমরা কোনো বিয়ের দাওয়াত পাই নাই এই শীতে, এখনো সামনে আছে তো, আছে। 2 দিন পরই আছে। মানে বিরিয়ানি খেতে অনেকদিন গ্যাপ করলে তারপর বেশি ভালো লাগে। বোরহানিটা অনেক মজা, এরকম বিরিয়ানি খাওয়ার পর একটা বোরহানি না নিলে কিন্তু ইনকমপ্লিট রয়ে যাবে। একটু ঘন মনে হচ্ছে আমার কাছে। খুব বেশি ভালো না, বোরহানিটা বেশি ভালো লাগছে এটার চেয়ে। পানশিতে খাওয়া হলো না, বাট আসতেই হলো। চা নিলাম, চাটা এত মজা, চাটা অনেক মজা পানশির। তো এই রিসোর্টের রাতের পরিবেশ আমাদের সেরকম একটা ভালো লাগেনি, কারণ এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়, ছোট একটু জায়গা। রিসোর্টের রুমগুলোর সামনে ছোট একটা মাঠ, এখানে যদি একটা প্রোগ্রাম হয়, সাউন্ড সিস্টেম, মাইকিং, তারপর ভিড় হয়, এগুলোর জন্য আসলে রিসোর্টের যে সুন্দর একটা পরিবেশ ওইরকম আর থাকে না।
তো আমরা এখানে 2 রাতের জন্য ছিলাম। গতকালকে রাতে এরকম কিছু ছিল না, বাট আজকেই হচ্ছে আবার এখানে একটা ইভেন্ট হচ্ছে। এই জায়গায় নাকি বেশিরভাগ সময় এরকম ইভেন্ট হয়, সো এটা আনসার্টেইনও বলা যায়। আর এখানকার সার্ভিসও সেরকম একটা ভালো না, নর্মাল হোটেল বা রিসোর্টের মতো এক্সপেকটেশন নিয়ে আসা যাবে না। এখানে একটু হোমলি পরিবেশ, মানে অনেকটা হোমস্টের মতো এটা। যেরকম আমাদের ডিনার করতে বাইরে যাওয়া লাগছে, তো আমাদেরকে বলে দিচ্ছিল রাত 11টার মধ্যেই ফিরে আসতে, কারণ ওদের সিকিউরিটি গার্ড নাই, এই ধরনের আর কি। আর অ্যাক্টিভিটিস এর কথা বললে এখানে কিন্তু ওরকম করার কিছু নেই, জাস্ট ছোট একটু জায়গা, সুন্দর জায়গা। এখানে একটা সুইমিং পুল আছে, যেটা এসে আমরা পানি পাই নাই, মানে ওটা চালু নাই, মেইনটেনেন্স নাই বললেই চলে। ওভারঅল বলতে গেলে দিনের বেলা আমাদের এই রিসোর্টে খুবই ভালো লাগছে। ব্রেকফাস্ট ছিল মোটামুটি বলা যায়, আর বাকি কোনো বেলা তো আমরা এখানে খাওয়া দাওয়া করি নাই। আর কস্টিং এর ব্যাপারে বলতে গেলে আমাদের রুমের পার নাইট কস্ট পড়েছে 4300 টাকা, 2 জনের ব্রেকফাস্ট সহ। লোকেশনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে, একদম শহরের মেইন এরিয়া থেকে একটু দূরে। প্রতিবারই আমাদের 15 থেকে 20 মিনিট লাগছে শহরের দিকে যেতে। রিক্সা বা অটো পাওয়া যায় রাস্তায় নামলে। অনেকে আমাদের রিভিউ দেখে ঢাকা থেকে এখানে চলে আসতে পারে, তাই একদম সব জানালাম আমাদের ফুল এক্সপেরিয়েন্স কেমন ছিল। তো এই ছিল আমাদের সব মিলায় 2 রাত 3 দিন এইখানে থাকার অভিজ্ঞতা।